ইতালির উত্তরে অবস্থিত বেসরকারি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান হঠাৎই আছড়ে পড়ে একটি ব্যস্ত মহাসড়কে। ঘটনার সময় সড়কে চলছিল সাধারণ যান চলাচল, কিন্তু মুহূর্তেই ভয়ার্ত চিত্র: আগুন, ধোঁয়া আর হতভম্ব মানুষ। এই ঘটনায় বিমানে থাকা দুজন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনা ইতোমধ্যে পুরো দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ইতালির ব্রেসিয়া শহরের কাছে A21 নামের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে। স্থানীয় সময় দুপুরে বিমানটি বিধ্বস্ত হয় আজ্জানো মেল্লা এলাকার উপর দিয়ে উড়ার সময়। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি প্রমেক ফ্রেচ্চা আরজি আল্ট্রালাইট, যা মূলত প্রশিক্ষণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্যই ব্যবহৃত হয়। বিমানে থাকা দুজন আরোহী ছিলেন ৭৫ বছর বয়সী পাইলট সার্জিও রাভাগ্লিয়া, একজন সুপরিচিত আইনজীবী, তার সহযাত্রী আনা মারিয়া দে স্টেফানো, বয়স আনুমানিক ৫০-এর কাছাকাছি। দুজনেই ঘটনাস্থলে নিহত হন। বিমানে আর কোনো আরোহী ছিল না। বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পার্কিং লটের কাছাকাছি পড়ে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। একজন পথচারী বলেন, "আমি প্রথমে একটা বিকট শব্দ শুনি, তারপর দেখি একটি ছোট প্লেন খুব নিচ দিয়ে উড়ছে। হঠাৎই সেটি সড়কের পাশে পড়ে গিয়ে আগুনের গোলায় পরিণত হয়। বিমানটি পড়ার সময় নিচে থাকা একটি গাড়িতে আঘাত লাগে, যার ফলে দুজন আহত হন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। দ্রুত সড়ক বন্ধ করে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে ইতালির এভিয়েশন সেফটি অথরিটি। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের ভুল সিদ্ধান্ত থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে বিমানটিকে তৈরি করা কোম্পানি এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতালির একটি আদালত ইতোমধ্যে ম্যানস্লটার অর্থাৎ অবহেলায় মৃত্যুর দায় তদন্ত শুরু করেছে। যদিও বিমানে অন্য যাত্রী ছিল না, তবু নিচের গাড়িতে যারা ছিলেন তারা মামলা দায়ের করেছেন ক্ষয়ক্ষতির জন্য। ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আকাশপথে নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোরতা প্রয়োজন। স্থানীয় বাসিন্দারাও এমন দুর্ঘটনা আর যেন না ঘটে সেই আহ্বান জানিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আকাশপথের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত চলমান রয়েছে। সবাইকে ধন্যবাদ। ভিশন ডেস্ক থেকে আমি রাকিব হোসেন।